হ্যালো ফ্রেন্ডস, আজকে দ্বিতীয় ক্লাস। আজকে আমরা আলোচনা করব সম্পাদকীয় প্রতিবেদন, এডিটোরিয়াল রিপোর্ট। আজকের আলোচনা বিষয় থাকবে বর্তমান রাজ্যের সবথেকে চর্চিত বিষয় হকার উচ্ছেদ। এই বিষয়ে আমরা একটা এডিটোরিয়াল রিপোর্ট করব, যেটা হচ্ছে আগত আমাদের টলভিসিএস কম্পালসারি বেঙ্গলি পেপারের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ইম্পর্টেন্ট। সেই সঙ্গে বলে রাখি, এই চ্যানেলে আমি আলোচনা করব মূলত ডেসক্রিপটিভ ইংলিশ এবং বেঙ্গলি, ডব্লিউবিসিএস মেনের জন্য, মিসলিনিয়াস মেন্স, ক্লার্কশিপ, আইসিডিএস, ডব্লিউবিপি, কেপি এবং আদার যে কোনো এক্সামে যেখানে ডেসক্রিপটিভ ইংরেজি এবং বেঙ্গলি থাকে, সেখানে আমরা সেই সব পরীক্ষার জন্য এই চ্যানেল খুবই গুরুত্বপূর্ণ এবং উপকৃত হবে। তাহলে আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে বাংলা প্রতিবেদন, সম্পাদকীয় প্রতিবেদন। আমরা প্রথম জানব প্রতিবেদন কি, তার কাঠামো কি, এবং তারপরে একটা স্যাম্পল করব। এবং সেটা হচ্ছে আজকের গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে হকার উচ্ছেদ। সেই নিয়ে আমরা একটা প্রতিবেদন আলোচনা করব। এখানে প্রথম দেখো, সম্পাদকীয় প্রতিবেদন তার একটা সংজ্ঞা দেওয়া আছে। বলা হয়েছে যে সম্পাদকীয় প্রতিবেদন মূলত মতামত ধর্মী। এটা হচ্ছে মতামত, গুরুত্বপূর্ণ। এটি সংবাদপত্রের সম্পাদক বা সম্পাদকীয় বোর্ডের দৃষ্টিভঙ্গি প্রকাশ করে, কোনো গুরুত্বপূর্ণ বিষয় সমস্যা তুলে ধরে, বিশ্লেষণ করে এবং সমাধানের দিক নির্দেশনা দেয়। এটা হচ্ছে গুরুত্বপূর্ণ জিনিস। শুধু সমস্যা তুলে ধরবে না, সেখানে বিশ্লেষণ করবে এবং সমাধান তুলে ধরবে। এটি নিরপেক্ষ সংবাদ প্রতিবেদন থেকে আলাদা। এটা হচ্ছে মোটামুটি যুক্তিসম্মত মতামত। এখানে তোমাদের যুক্তি থাকবে। এটা হচ্ছে একটা সংজ্ঞা বলা যায়। এখানে কয়েকটা মেন বিষয় আছে। একটা হচ্ছে মতামত ধর্মী, সমস্যা থাকবে এবং তার সমাধান থাকবে। এবার হচ্ছে আমরা দেখব মূল কাঠামো, স্ট্রাকচারটা কি আছে। দেখো, এখানে মূল কাঠামো বলতে দুটোই ভাগ থাকে। একটা হচ্ছে প্রধান, হচ্ছে একটা থাকবে শিরোনাম থাকবে, যেটা আমাদের পড়বে সেই মূল বিষয়ের অনুসারে একটা আকর্ষণীয় এবং সংক্ষিপ্ত শিরোনাম থাকবে। আর তারপর থাকে মূল অনুচ্ছেদ বা বডি। এই বডিটা 3 থেকে 4টে ভাগে ভাগ করা যায়। প্রথম ভাগে যেটা বলছি আমরা, ইন্ট্রোডাকশন দাও, ভূমিকা দাও, সেখানে বর্তমান পরিস্থিতি থাকবে। এখানে হচ্ছে আমরা টোটাল জানি যে আমাদের পশ্চিমবাংলা যেটা পড়বে, আমাদের পিএসসি ডব্লিউবিসিএসে 200 ওয়ার্ডে লিখতে বলে। সেক্ষেত্রে প্রথম ভূমিকায় এটা হচ্ছে কি ইন্ট্রোডাকশন, মূল বিষয়ের সংক্ষিপ্ত একটা ব্যাখ্যা দিতে হবে। হুম, এটা হচ্ছে 50 থেকে 60-70 শব্দের মধ্যে এটা লিখলে খুব ভালো হয়। দ্বিতীয় অংশ থাকবে, দ্বিতীয় অংশে কি থাকবে, মূল যুক্তি, সপক্ষে বিপক্ষে। এখন হচ্ছে মূল বিষয়ের সপক্ষে যুক্তি দিন, তথ্য, উদাহরণ, সরকারি পদক্ষেপ, উক্তি সবই দিতে হবে। দুই পক্ষ দেখানো ভালো। যদি প্রশ্নের স্পষ্টভাবে সপক্ষে যদি না বলা থাকে, তাহলে তুমি সপক্ষে বিপক্ষে উভয় পক্ষে তোমার উত্তর দিতে হবে। এটা হচ্ছে মূল অংশ। এখানে হচ্ছে তুমি 80 থেকে 100 শব্দের মধ্যে এটা তুমি লিখতে হবে। আর 3 নম্বর হচ্ছে এখানে উপসংহার থাকবে, এখানে সমাধান থাকবে, এখানে পরামর্শ থাকবে। এখানে এটা 30 থেকে 50 শব্দের মধ্যে লিখলে হবে। তাহলে এই হচ্ছে আমাদের 4টে অংশ। একটা হচ্ছে শিরোনাম, আর 3 নম্বর হচ্ছে মূল অনুচ্ছেদ বা বডি, বডির 3টে ভাগ। এইভাবে লিখলে একটা 200 নম্বরে 200 ওয়ার্ডের একটা সম্পূর্ণ একটা প্রতিবেদন তৈরি হবে। এই প্যাটার্নটাকে ফলো করতে হবে। সেই সঙ্গে আমরা দেখব কিছু করণীয়, কি করতে হবে আর কি করতে হবে না। দেখো, প্রথম হচ্ছে করণীয়, কি কি করা উচিত লিখতে গেলে। নিরপেক্ষতা বজায় রাখতে হবে, তথ্যভিত্তিক যুক্তি দিন, ব্যক্তিগত আক্রমণ এড়াতে হবে, তথ্য সঠিক এবং যাচাইকৃত হতে হবে। এখানে তথ্যভিত্তিক যুক্তি থাকতে হবে, ব্যক্তিগত কোনো আক্রমণ করা যাবে না কাউকে, তথ্য সঠিক এবং যাচাইকৃত হতে হবে, ভাষা হতে হবে সরল, কোনো জটিল শব্দ পাঠক যেটা বুঝতে পারবে না সেরকমভাবে লিখলে হবে না, সহজ সরল ভাষায় লিখতে হবে। আচ্ছা, যুক্তি উদাহরণ দিন। কেন বলা হচ্ছে শুধু সমস্যা নয়, কারণ প্রভাব বিশ্লেষণ করতে হবে এবং বাস্তব উদাহরণ, যদি সাম্প্রতিক কোনো ঘটনা থাকে, পরিসংখ্যান থাকে, সেগুলো উল্লেখ করতে হবে। শেষে একটা কি ইতিবাচক দিক নির্দেশনা দিতে হবে, সমাধান দিতে হবে, তার দিশা দিতে হবে। সংক্ষিপ্ত সাধারণত মিনিমাম হচ্ছে 200 ওয়ার্ডের মধ্যে বলেছে, তাহলে তুমি হচ্ছে মিনিমাম 180 আর ম্যাক্সিমাম 220 মধ্যে লিখতে হবে। আকর্ষণীয় শুরু করা যায় অনেক সময় কোনো প্রশ্ন দিয়ে বা বর্তমান কোনো ঘটনা দিয়ে তুমি এটা শুরু করতে পারো। এগুলোকে তোমার মনে রাখতে হবে লিখতে গেলে, এগুলো করতে হবে। আর যেগুলো করবে না সেগুলো হচ্ছে কি পক্ষপাতিত্ব বিদ্বেষ এড়াতে হবে, ধর্ম, বর্ণ, রাজনৈতিক দলের প্রতি অযথা আক্রমণ করবে না। তুমি হচ্ছে একটা স্টুডেন্ট, ঠিক আছে, তুমি ব্যক্তিগত
যেই রাজনীতি করো পার্টি করো না কেন, এখানে তোমার হচ্ছে কারোর প্রতি আক্রমণ করা যাবে না, এখানে হচ্ছে তোমাকে পক্ষপাতিত্ব অবলম্বন করতে হবে। আচ্ছা, অতিরঞ্জিত বা অসত্য তথ্য দেওয়া যাবে না, গুজব বা অপ্রমাণিত কথা দেওয়া যাবে না। আবেগপ্রবণ বা অশালীন অশালীন ভাষা ব্যবহার করবে না, সংযত বা মর্যাদাপূর্ণ ভাষা ব্যবহার করতে হবে, ভাষা হতে হবে যথাযথ মর্যাদাপূর্ণ। শুধু সমস্যা তুললে হবে না, সেখানে সমস্যার সঙ্গে সমাধান লেখা অবশ্যই লিখতে হবে, কারণ সমাধান ছাড়া কোনো লেখা হচ্ছে সম্পূর্ণ অসম্পূর্ণ হবে। প্যারাগ্রাফ ছোট করতে হবে। আর হচ্ছে যেটা বললাম ব্যক্তিগত আক্রমণ, ধরো বললো যে এই মন্ত্রী অযোগ্য, এরকম লেখা যাবে না। ঠিক আছে, যেমন একটা উদাহরণ দিচ্ছি, ধরো বললো সরকার একদম ব্যর্থ, কিছুই করছে না, এটা হচ্ছে ভুল। ঠিক আছে, এরকম দেওয়া যাবে না যে সরকার ব্যর্থ, একদম কিছু করছে না, ভুল। এই সময় তুমি লিখবে ঠিকইভাবে, সরকারের নেওয়া পদক্ষেপগুলো যথেষ্ট কার্যকর হয়নি, আরও জোরালো আইন প্রয়োগ ও সচেতনতা কর্মসূচির প্রয়োজন। ঠিক এরকম, মানে কাউকে ব্যক্তিগত আক্রমণ করা যাবে না। এটা হচ্ছে যেমন ভুল, এটা সঠিকভাবে এইভাবে করতে হবে। তাহলে এই ছিল কি করতে হবে এবং কি করবে না, এগুলো মেনে চললে তোমার লেখার স্ট্যান্ডার্ড খুব বজায় থাকবে এবং উত্তরটা খুবই ভালো হবে, যথাযথ হবে। আজকে আমরা আলোচনা করব যেটা নিয়ে ডব্লিউবিসিএস পিএসসি পরীক্ষা যেরকম পড়ে আর কি। এখানে দেখো বলছে নিম্নলিখিত বিষয় সম্পর্কে অনধিক 200 শব্দের মধ্যে একটি সম্পাদকীয় প্রতিবেদন লিখুন। কি বিষয় পড়েছে? বলছে শুধু একতরফা হকার উচ্ছেদ নয়, উন্নয়ন ও জীবিকার মধ্যে ভারসাম্য রাখা জরুরি। এটা হচ্ছে তোমার সে কোশ্চেন। কি বলছে? শুধু একতরফা হকার উচ্ছেদ নয়, শুধু হকার উচ্ছেদ করলে হবে না, উন্নয়ন ও জীবিকার মধ্যে, যেমন উন্নয়ন কত সেখানে জীবিকার মধ্যে ভারসাম্য রাখা জরুরি। এটা হচ্ছে আমাদের সাবজেক্ট। এবার হচ্ছে কিভাবে উত্তর লিখতে হয়, একটা মডেল উত্তর লিখবো। এটাই যে সবচেয়ে ভালো উত্তর তা না, বিভিন্ন জন বিভিন্ন লেখে, এটা হচ্ছে একটা উত্তর, তোমরা ফলো করতে পারো বা এই দেখে আর তোমরা ভালো লিখতে পারো। চলো, প্রথম হচ্ছে বলেছিলাম যে শিরোনাম। দেখো এখানে একটা শিরোনাম দেবে, একটা শিরোনাম এখানে আছে একটা, হকার উচ্ছেদ, বলছে মানব উন্নয়ন বনাম জীবিকার মধ্যে সংঘাত। এটা আমার কাছে ভালো মনে হচ্ছে, আমি দিয়েছি, তোমরা অন্য কিছু দিতে পারো। হকার উচ্ছেদ, উন্নয়ন বনাম জীবিকার মধ্যে সংঘাত। এবার হচ্ছে আমরা শুরু করবো। দেখো প্রথম যে পার্টটা আছে, 3-4টে পার্ট করতে বলেছিলাম, তার এই 4টে এখানে প্যারা করে লেখা আছে। বলছে কলকাতা ও পশ্চিমবঙ্গের বিভিন্ন শহর অঞ্চলে সম্প্রতি হকার ও ফুটপাতের দখলমুক্তকরণ অভিযান জোরদার হয়েছে। ঠিক আছে, শিয়ালদা, হাওড়া স্টেশন চত্বর সহ শহরতলির বিভিন্ন এলাকায় বুলডোজার অভিযানে শত শত হকারের দোকান ভেঙে ফেলা হয়েছে। এতে একদিকে যেমন শহরের যানজট নিয়ন্ত্রণ ও পথচারীদের চলাচল সহজ হয়েছে, অন্যদিকে হাজার হাজার পরিবারের জীবিকার সংকট পড়েছে। এখানে দেখো, এখানে যে ভূমিকার সঙ্গে যেটা মেন বিষয় সেটা এখানে প্রথম বাক্যে প্রথম সেন্টেন্সে এখানে উল্লেখ করা হয়েছে, তাই নাকি? এবার দেখো বলছি হকাররা শহরে অর্থনীতির একটা অবিচ্ছেদ্য অংশ। সস্তায় খাবার পণ্য সরবরাহ করে তারা সাধারণ মানুষের সেবা করেন। কিন্তু অপরিকল্পিত দখলের ফলে ফুটপাত বন্ধ, যানবাহন চলাচল ব্যাহত ও শহরের সৌন্দর্য নষ্ট হয়। কিন্তু বাস্তবে পুনর্বাসন ছাড়াই উচ্ছেদ চলায় মানবিক সংকট তৈরি হয়েছে। অনেক হকার দীর্ঘদিন ধরে এই ব্যবসার উপর নির্ভরশীল। হঠাৎ জীবিকা হারিয়ে তারা সংকটের মুখে পড়েছেন। তারপর বলছে একই সঙ্গে শহরের পরিকল্পিত উন্নয়ন অপরিহার্য। দেখো এটা ছিল সংকট, এটা হচ্ছে মূল বিষয়, এটা ছিল সংকট ছিল, কারণ ছিল, তার সঙ্গে বলা হচ্ছে পরিকল্পনা, সরকারের যে বিভিন্ন পদক্ষেপ সেগুলো আসছে। দেখো একই সঙ্গে শহরের পরিকল্পিত উন্নয়ন অপরিহার্য। পরিচ্ছন্ন সুসংগঠিত শহর গড়তে ফুটপাত মুক্ত করা দরকার। তবে শুধু উচ্ছেদ নয়, বিকল্প জায়গা, স্থায়ী হকার জোন তৈরি ও প্রশিক্ষণের মাধ্যমে তাদের পুনর্বাসন করতে হবে। এরা হচ্ছে সরকারের যে কী কী পদক্ষেপ নিতে হবে, কী সমস্যা সমাধান আছে সেগুলো উল্লেখ করা আছে। যে সুপ্রিম কোর্ট ও কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুসারে স্ট্রিট ভেন্ডর অ্যাক্ট 2014, দেখো এইটা আমি ইংরেজিতে লিখেছি, এটা তোমরা বানান করে বাংলাতে লিখতে হবে, এখানে ইংরেজি লেখা যাবে না, এটা আমি বোঝার সুবিধার জন্য এটা লিখে দিচ্ছি। স্ট্রিট ভেন্ডর অ্যাক্ট 2014 এটা হচ্ছে বাংলাতে লিখতে হবে। অনুযায়ী হকারদের নিবন্ধন, পিভিসি গঠন এবং পুনর্বাসনের ব্যবস্থা করা উচিত। সরকারি বেসরকারি উদ্যোগে এই সমস্যার সমাধান সম্ভব। সরকার, হকার সমিতি ও নাগরিক সমাজের যৌথ উদ্যোগে মানবিক ও টেকসই সমাধান খুঁজতে হবে। দেখো এখানে হচ্ছে সাস্টেনেবল ডেভেলপমেন্ট এখানে যোগ করা হয়েছে উত্তরটা সুন্দর করার জন্য।
সবশেষে যেটা আছে যে উন্নয়ন যেন কারোর পেটে লাথি না মারে। গুরুত্বপূর্ণ একটা কথা। হকারদের জীবিকা রক্ষা করে শহরকে সুন্দর ও সুসংগঠিত করাই সত্যিকারের প্রগতি। বলছে হকারদের জীবন রক্ষা করে তবে তুমি শহরকে সুন্দর করো। হকারদের জীবন রক্ষা করে শহরকে সুন্দর ও সুসংগঠিত করাই সত্যিকারের প্রগতি। প্রশাসনকে মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে এগোতে হবে। জনস্বার্থ ও দরিদ্রের জীবিকার মধ্যে ভারসাম্য রক্ষা করাই সঠিক পথ। বল প্রয়োগের পাশাপাশি পরিকল্পিত পুনর্বাসন না হলে সমস্যার চক্রাকারে চলতে থাকবে, এটা যেন আমরা না ভুলে না যাই। এটা যে একটা সুন্দর উত্তর, সম্পূর্ণ একটা উত্তর করা হয়েছে। প্রত্যেকটা ধাপে ধাপে একটা হচ্ছে প্রতিবেদনের যে 4টে ভাগ থাকে, বিভিন্ন ভাগ থাকে, সেই ভাগগুলো উল্লেখ করে তার সমস্যার সমাধান, কি করণীয়, কি আশা, সবগুলো এখানে সুন্দর করে আলোচনা করা হয়েছে। এইভাবে লিখলে আশা করা যায় এখানে শব্দ সংখ্যা এখানে তোমার হচ্ছে মেনটেন করা হয়েছে। এখানে 200 শব্দের মধ্যে আছে উত্তর। এভাবে লিখলে আশা করি 40-এর মধ্যে 35 পাওয়া খুবই সহজ হবে। তাহলে তোমরা এগুলো ফলো করতে পারবা, এগুলো ফলো করে তোমরা আরও ভালো লিখতে পারো, আরও সুন্দর করে লিখতে পারো। এটাই যে সবথেকে ভালো উত্তর তা নয়, এর থেকে আরও অনেক ভালো ভালো উত্তর তুমি লিখতে পারবে। জাস্ট এটা একটা স্যাম্পল, এভাবে উত্তর লিখলে প্র্যাকটিস করলে তোমরা হচ্ছে পরীক্ষাগুলো ভালো রেজাল্ট করতে পারবে। তাহলে আজকে ছিল আমাদের এই ক্লাস। এর পরবর্তীকালে আমরা আরও ক্লাস নিয়ে আসবো একটা একটা প্রত্যেকটা সাবজেক্টের ওপর, প্রত্যেকটা অধ্যায়ের ওপর। যে বাংলা যে 5টা ভাগ আছে, ইংরেজি যে 5টা আছে, প্রত্যেকটা সাবজেক্টের উপরে আমরা ক্লাস নিয়ে আসবো। সবাইকে অনুরোধ করব যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার জন্য, সেই সঙ্গে লাইক এবং শেয়ার করো, তোমাদের মূল্যবান মতামত জানাও, যাতে ক্লাস করতে আরও উদ্বুদ্ধ হই। এরপরে আমরা হচ্ছে ইংরেজি ক্লাস নিয়ে আসবো। ততক্ষণ সবাই ভালো থাকুন, এই বলে আজকে এখানে শেষ করলাম। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে।